প্রোটোকল ভেঙে দেশের রাষ্ট্রপ্রধান নিজে নেমে পড়েছিলেন খালের কাদামাটিতে, হাতে তার সাধারণ কৃষকের মতো কোদাল। 4 দশক আগে লক্ষ্মীপুরের বুকে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক দৃশ্য আরেকটি বিশেষ নাম আজও উপকূলীয় এই অঞ্চলের মানুষের আবেগকে নাড়া দেয়। গল্পটা 1977 সালের। দেশজুড়ে তখন চলছে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চরভুতা এলাকায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হাজির হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্ষার জলাবদ্ধতা দূর করা আর শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে তিনি নিজেই সাধারণ মানুষের সাথে কোদাল হাতে খাল খননে নেমে পড়েন। নেতার এমন আন্তরিকতা দেখে সেদিন স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় হাজারো মানুষ, যার ফলশ্রুতিতে এই খালের নাম হয়ে যায় জিয়ার খাল। এখানে যদি একটা খাল কাটি দিলে পানি আসলে শ্বাস করতে পারবে, ইরিটিরি করতে পারবো। ওই জন্যে জিয়ার রহমানের খাল কাটছে, এই জন্যে জিয়ার রহমানের এই খালকে জিয়ার খাল বলে। কত মানুষ হয়ে করি মানে মাড়ি কাটা দিচ্ছে এই তলায়, এই জিয়ার রহমানও মাড়ি কাটি মানে জনগণের মা তুবড়ে দিছে, আমরাও সাইডে দিয়ে মাড়ি কাটছি। এখানে কৃষকের উপকার হয়েছে, খাল খননে কৃষক ধনপতি হয়েছে, ধান হয়েছে, ফসল ভালো হয়েছে, পানি নদীতে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 4 দশক পার হলেও এই অঞ্চলের মানুষের জীবিকা আর অর্থনীতির সাথে মিশে আছে জিয়ার খাল। এটি শুধু একটি খাল নয়, বরং কৃষি নির্ভর হাজারো মানুষের ভাগ্য বদলের হাতিয়ার। এই খালের পানি ওয়াপদার খাল ও মুসার খাল হয়ে মেঘনা নদীতে মিশে যায়, যা পুরো এলাকার জলাবদ্ধতা দূর করতে এবং বন্যা নিয়ন্ত্রণে আজও সমান ভূমিকা রাখছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনির মতে এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব এনেছিল। আমাদের লক্ষ্মীপুরে এটা ছিল একসময় মুসার খাল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। এখন পর্যন্ত এই খালকে আমাদের এলাকার মানুষ নাম দিয়েছে জিয়ার খাল। এই জিয়ার খাল আমরা ইতিমধ্যে খনন করার কাজ হাতে নিয়েছি। আমরা ইনশাল্লাহ পুরো দমে এই কাজটাকে অব্যাহত রাখছি। আরেকদিকে আমাদের এই জেলায় আরেকটা নতুন উপজেলা ইতিমধ্যে ঘোষণা হয়েছে। একটা উপজেলার নাম হলো কমলনগর উপজেলা। এটা একসময় রামগতি ছিল, চরাঞ্চল। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমাদের এই এলাকার মানুষের সম্পৃক্ততা এত বেশি ছিল, আমরা তার সম্মানে তখন 2001 সালে যখন এই রামগতিকে নতুন করে আরেকটা উপজেলা গঠন করা হয়, তখন এর নাম আমরা দিয়েছি কমলনগর উপজেলা। শুধু খাল খননই নয়, লক্ষ্মীপুরের একটি পুরো উপজেলার নামের সাথে জড়িয়ে আছেন জিয়াউর রহমান। 2006 সালে গঠিত লক্ষ্মীপুরের 5ম উপজেলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের ডাকনাম ছিল কমল। তার সেই স্মৃতিকে ধরে রাখতেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নতুন উপজেলার নাম দেন কমলনগর। জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান জানান, শুরুতে এই উপজেলার নাম কমলগঞ্জ রাখার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু দেশের অন্য একটি উপজেলার সাথে নাম মিলে যাওয়ায় তৈরি হয় আইনি জটিলতা। পরে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে কমলনগর নামটি চূড়ান্ত রূপ পায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকনাম হলো কমল। আমরা কমলগঞ্জ দিয়েছিলাম, যেহেতু কমলগঞ্জ আরেকটি উপজেলা সিলেটে সাইফুর রহমান সাহেবের এলাকা। নিকারের সবাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, এটা আবার উঠতে হলে তাহলে এই উপজেলা আর হতো না, কারণ তারপরেই তো 1/11। তখন ম্যাডাম খালেদা জিয়া বললেন, সাইফুর রহমান সাহেব আবার তো এটা আসতে অনেক পথ পেরিয়ে আসতে হবে, আমরা এটাকে কমলনগর করে দিই। এই কমলনগর। 4 দশক পেরিয়ে গেলেও জিয়ার খালের পানি আর কমলনগরের নাম লক্ষ্মীপুরের মানুষের হৃদয়ে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে বেঁচে আছে।